পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেবের দুটো অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর লীলা কাহিনী, যা এর আগে কোনো দিন আপনারা শোনেননি হয়তো। অপূর্ব এই দুটো লীলা আলোচনা করব রথযাত্রার পূর্ণ লগ্নে আমাদের জীবননাথের ঐশী লীলা। আজ আমি আলোচনায় চলে যাচ্ছি। বর্তমান আচার্যদেবের কাছে নিত্য নিত্য সাংগঠনিক সমস্যা বেড়েই চলেছে। বর্তমান আচার্যদেবের কাছে নিত্য নিত্য অগণিত মানুষ আসে, তারা তাদের নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করতে। তাই কেউ ব্যক্তিগতভাবে, আবার কেউ বা দল বেঁধে তার পূত সান্নিধ্যে এসে সমাধান প্রার্থনা করে থাকে। তিনি অসীম ধৈর্যসহ প্রত্যেককে গুরুত্ব দিয়ে প্রতিটি বিষয়ের খুঁটিনাটি বিশদভাবে পর্যালোচনা করে তৎক্ষণাৎ আশ্চর্যজনক সমাধান প্রদান করেন। এমনই হাজারো ঘটনা, তার থেকে দুটো ঘটনা এখানে আলোচনা করছি। একটা মন্দির নির্মাণের জন্য স্থানীয় দাদা ও মায়েরা একটা জমি নির্বাচন করেছেন। অর্থনৈতিক অসচ্ছলতার জন্য জায়গাটির দাম তারা 70 দিতে পারছে না, অথচ জমির মালিকের কোনো বিশেষ কাজের জন্য দামটা তাড়াতাড়ি চাই। সকাল বিকেল তাড়া দিয়ে চলেছে। গুরু ভাইয়েরা নিরুপায় হয়ে আচার্যদেবের শ্রীচরণে এসে নিবেদন করতেই তিনি ওই জমির মালিক দাদাটিকে সাথে করে ঠাকুরবাড়িতে আসতে বললেন। নির্দেশ মতো দাদাটি এখানে আসতেই ঠাকুরবাড়ির আবহের পরশে, বিশেষ করে তাঁর সান্নিধ্যে আসার পরেই ওনার ভাবে আমূল পরিবর্তন হলো। তাঁকে দর্শন, আপ্যায়ন, চিত্তাকর্ষক বাচনভঙ্গি এক লহমায় ম্যাজিকের মতো কাজ করল। বিষয় সম্বন্ধে ফলপ্রসূ আলোচনান্তে শ্রী শ্রী আচার্যদেব আগত ইষ্টভ্রাতাদের নির্দেশ দিলেন, ওনারা যেন অর্ঘ্য সংগ্রহ করতে বেরোলে ওই জমির মালিক দাদাকেও ওনার সময় সুযোগ মতো সাথে নিয়ে বেরোন। দুই পক্ষই আচার্যদেবের পূত পরশে খুশি হয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেই দাদারাও নির্দেশ মতো জমির মালিক দাদাটিকে নিয়ে দাঁড়ে দাঁড়ে অর্ঘ্য ভিক্ষায় বেরিয়ে পড়লেন। দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সবার কাছেই যাওয়া হচ্ছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অঞ্চল, কিন্তু সবাই কষ্টসৃষ্ট করে ঠাকুর প্রতিষ্ঠার মহাযজ্ঞে নিজেদের দিন অর্ঘ্য আগ্রহোচ্ছলভাবে দিয়ে খুশি হচ্ছে। এই পবিত্র যজ্ঞের প্রতিটা দিক অন্তরে অন্তরে অনুভব করে ওই দাদাটি সজল চোখে করজোড়ে ব্যক্ত করলেন, শ্রদ্ধেয় দাদারা, আমি আপনাদের আর টাকার জন্য কখনো চাপ দেব না। আপনারা যখন যেটুকু দিতে পারেন তা নিয়েই আমি জমিটা ঠাকুরকে দিয়ে ধন্য হতে চাই। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে আচার্যদেবের এই যে অবিস্মরণীয় মাস্টার স্ট্রোক, সেটা অন্তরে অনুভব করলে একটা বিশেষ পংক্তি গেয়ে উঠতে মনটা চায়, হোক না কেন পাষাণ হৃদয়, নামেতে যাইবে গলিয়ারে। ইষ্টভ্রাতার ইষ্টকার্যে অর্ঘ্য সংগ্রহে গেলে অবিরাম নাম করেন। ওই সম্মিলিত নামের সাগরে যে কেউ নিমজ্জিত হতে বাধ্য। তাই ওই দাদাটিরও তাই হয়েছিল, যা আচার্যদেবের সান্নিধ্যে আসলে তিনি তার নিজেকেও এত সুন্দর করে পরিবর্তন করে এই সিদ্ধান্তে এসেছিলেন। তাই আচার্যদেবের সান্নিধ্য আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, তা এখানেই বোঝা যায়। আর তিনি যে স্বয়ং ঠাকুরের প্রতিভূ হয়ে লীলা করছেন তা সহজেই বোঝা যায়। মানুষকে কিভাবে আপন করে তাকে কাছে টেনে নিয়ে তাকে ভালোবেসে তার মানসিকতাকে ঠাকুরের করে তোলার আপ্রাণ চেষ্টা তিনি সবসময় করে চলেছেন। আবার একবার এক ঠাকুরবাড়ির পাশের চৌহদ্দিতে এক গুরুভাই বড় জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন, গেটও লাগানো আছে। উৎসবের দিন সমবেত লোকজনের তুলনায় ঠাকুরবাড়ির জায়গা অপ্রতুল হওয়ায় পুরোভাগের দাদাদের নেতৃত্বে ওই দাদাটির অনুমতি না নিয়েই গেট ভেঙে জায়গাটি ব্যবহার করা হলো। ওই দাদা বাইরে ছিলেন। বিষয়টি জানতে পেরে রেগে মেগে সস্ত্রীক নালিশ জানাতে আচার্যদেবের সকাশে এসে উপস্থিত।
গেট ভাঙা, সামিয়ানা খাটানো, আনন্দবাজারের ব্যবস্থা ইত্যাদি ওনাকে না জানিয়েই করাটা কতটা অন্যায় কাজ তা রাগত স্বরে তুলে ধরলেন। দাদাটি যত না বলছেন, বাড়ির মাটি এর চেয়ে বেশি, অনেক বেশি মুখর হয়ে উঠেছেন। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব স্মিত হাস্যে করজোড়ে মাথা ঝাঁকিয়ে প্রথমেই কৃতকার্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। শ্রী শ্রী আচার্যদেব, যাঁর পায়ের কাছে কোটি কোটি মানুষ লুটিয়ে পড়ে, প্রেমমাখানো কণ্ঠস্বরে সেই আচার্যদেবের শ্রীমুখ নিঃসৃত হলো, আপনার যা যা যেমনটি ছিল ঠিক সেভাবেই করে দেওয়ার অঙ্গীকার করছি। চকিতে দম্পতির মুখমণ্ডলের হাবভাবে আমূল পরিবর্তন লক্ষ্য করল সবাই। আন্তরিক দীনতার মতো সম্মোহনকারী আর কি আছে? পরম দয়ালের এই অমৃত কথায় সুউজ্জ্বল প্রতিফলন ঘটল দয়াল প্রতিভুর স্বর্গীয় আচরণে। এর পরবর্তী ঘটনা আরও চমকপ্রদ। স্বপ্নকেও যে বাস্তব হার মানায়। বাড়ি ফিরে ওই দম্পতি এক দণ্ড স্থির থাকতে পারেননি। শুধুই তাদের চোখের সামনে ভেসে উঠেছিল এক করুণার্ত, স্নেহসিগ্ধ, প্রেমমাখানো দিব্য মুখাবয়ব। ওই ইষ্টচ্ছলতায় দেদীপ্যমান শ্রীমুখখানা আর কারো নয়, শ্রী শ্রী আচার্যদেবের। ওই মহানুভবতার দুর্বার আকর্ষণে ওই দম্পতি আর ঘরে থাকতে পারলেন না। তাদের ঘেরা জমিটুকুর দলিল বগল দাবা করে সত্তর আবার এলেন ঠাকুরবাড়ি। নিঃশর্তে আচার্যদেবের চরণে ওই জমিটুকু ঠাকুরের কাজের জন্য নিবেদন করে পরম শান্তি লাভ করলেন। এই হলেন আচার্যদেব। আমাদের কাছে যা তুচ্ছ প্রতিপন্ন হয়, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো আচার্যদেবের নজরে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিটি পদক্ষেপ ধরা পড়ে। দৈনন্দিন জীবনে আপাত দৃষ্টিতে ছোট বিষয়গুলো তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তলিয়ে দেখে সামঞ্জস্য বিধান করেন। তিনি নিত্য জীবন চলনায় যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি জিনিসপত্র নিজের দখলে রাখার পক্ষপাতী নন। এর কারণ হিসাবে তিনি যথার্থ ব্যাখ্যা দেন যে অতিরিক্ত জিনিসগুলো খেয়াল রাখতে, গুছিয়ে রাখতে, রক্ষণাবেক্ষণে অতিরিক্ত সময় ও সামর্থ্য খামোকা নষ্ট হয়। পরে দিনকে দিন জমে বোঝা হয়ে উঠলে ওইগুলোকে কেন্দ্র করে আফসোস ও মানসিক উদ্বেগ সৃষ্টি হতে থাকে। মনটাও বিক্ষিপ্ত হয়। সুন্দর সমাপন হিসাবে তিনি প্রয়োজনাতিরিক্ত জিনিসপত্র পরিবেশের অভাবগ্রস্ত লোকদের দিতে বলেন। আচার্যদেব নিজের ক্ষেত্রেও অহরহ এমনটি করে থাকেন। অর্থনীতি বা ধনবিজ্ঞানের তৃণমূল ভিত্তি কীভাবে মজবুত করে গড়ে তোলা যায় তা নিয়ে তিনি অতুলনীয়, সর্বগ্রহণগ্রাহ্য যোগ্য ধারণা দিয়েছেন। কীভাবে উপচয়ী, সাশ্রয়ী হয়ে উঠতে হয় সে ব্যাপারে তাঁর প্রজ্ঞাপ্রসূত বাস্তব বিধান ও কর্ম এক কথায় চমকপ্রদ। তিনি প্রথমেই স্মরণ করিয়ে দেন, সব কিছুই ঠাকুরের দয়ায় পাওয়া, তাই ন্যায্য ও যথাযথ ব্যবহার করতে হয়। দাঁত মাজা টুথপেস্টকে, পুরনো কাপড়কে শেষ দিন পর্যন্ত যত্ন সহকারে ব্যবহারের ফলে ক্ষয়ে যাওয়া সাবানের পাতলা চটিকে ফেলে না দিয়ে নতুন সাবানের সাথে সেঁটে দিয়ে পুরোটা কাজে লাগানোর বাস্তব ধারণা তিনিই দিয়েছেন। পরিবারের প্রত্যেকটা সদস্য প্রয়োজনাতিরিক্ত খরচ যেন না করে উপার্জনকারী সদস্যকে সহযোগিতা করে উপচয়ী হয়ে ওঠে, নানা রকমের দৃষ্টান্ত সহকারে তিনি প্রায়ই সবাইকে বলে থাকেন। মিতব্যয়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় উপচয়ী চলনার অভ্যাস কী করে অর্থনীতিকে উত্তরণের পথে দেখাতে পারে সবার বোধগম্যভাবে তিনি বিশ্লেষণ করে তুলে ধরেন। তাছাড়া লাইট, পাখা পরিমিত ব্যবহার করা, পুরনো জুতো, কাপড়ের সদ্ব্যবহার, বইপত্র সযত্নে রাখা, পালাক্রমে বাড়ির সদস্যদের বাজার হাটে পাঠিয়ে ওয়াকিবহল করার উপর তিনি জোর দিতে বলেন। নিজের ব্যক্তিগত প্রয়োজনকে কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সে ব্যাপারে আচার্যদেবই শ্রেষ্ঠ পরাকাষ্ঠা। ওনার শৌচাগারে এখনও ভারতীয় পদ্ধতির প্যান লাগানো আছে এবং তিনি শৌচকর্মে সেটাই জেনে শুনে ব্যবহার করে থাকেন। হাঁটুতে চাপ কমানোর জন্য ওনাকে অনেকেই কোমোড ব্যবহারের পরামর্শ দেওয়া সত্ত্বেও তিনি সেটাই ব্যবহার করে চলেছেন। ঠাকুরের বলা দাঁড়িয়ে
মূত্র ত্যাগ না করার নির্দেশ পালনের সাথে সাথে তার বাচনিক আরেকটি কারণ জেনে মুগ্ধ হতে হয়। সেটা হলো, কোথাও ইষ্ট কাজে গিয়ে যদি রাত্রিবাস করতে হয় এবং সেখানে কর্মীগণ কোমোড ব্যবস্থা না করতে পারেন, তাহলে কোনো রকমের অসুবিধা হবে না। ঠিক একই কারণে শীতকালেও তিনি গরম জল ব্যবহারের অভ্যাস করেননি, পাছে গুরু ভ্রাতাদের গরম জল ব্যবস্থা না করার জন্য মনোকষ্ট হয়। শ্রী শ্রী আচার্যদেব তাঁর জীবন দেবতাকে ব্যক্তিত্ব ও চলনায় আপ্ত করার যে গভীর অনুশীলন নিঃশ্বাসে নিঃশ্বাসে করে থাকেন, আমরা অনায়াসে তা অনুভব করতে পারি। কখনো কখনো কথা চলে তিনি বলেন, এই যে কাক ভরে উঠে পড়া, প্রাতঃকৃত্য সমাপনান্তে ঠাকুরবাড়ি আসা, এর যে সুখনিদ্রাই এক সময় আমার পছন্দ ছিল, কিন্তু যখন তুলনা করলাম ঠাকুর বড় না ঘুমটা বড়, ঠাকুরই আমার কাছে বড় হয়ে উঠলেন। আমি সহজেই ভরে ওঠায় অভ্যস্ত হয়ে পড়লাম। কি অকপট স্বীকারোক্তি আর আচার্য সুলভ সবাইকে সচেতনকারী দৃষ্টান্ত। শেষমেশ এক মনোমুগ্ধকর দৈবী আচরণের ঘটনা এখানে তুলে ধরছি। একদিন প্রাতঃকালে নিয়মিত সময়ে প্রাতঃকৃত্য সারতে শৌচাগারে বসেছেন। হঠাৎ এগোতে থাকা পিঁপড়েকে দেখে হাত দিয়ে আলতো করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই ওটা প্যানে পড়ে গেল। ওনার মন ব্যথা হতো, চকিতে মাথায় খেলে গেল, প্যানে জল পড়লেই তো পিঁপড়েটা জলে ভেসে মরে যাবে। ওই চেতনা সমৃদ্ধ মস্তিষ্কে ভেসে উঠল ইষ্ট দেবতা শ্রীহস্তলিখিত সত্যানুসরণের অমোঘ বাক্য, তোমার মনে যতদিন পর্যন্ত এতটুকুও ব্যথা লাগে, একটা পিপীলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করো। আজ মশা, মাছি বা অন্য কোনো প্রাণী নয়, দয়ালের উল্লেখিত পিপীলিকার জীবনটাই চরম সংকটে। শ্রী আচার্যদেব এবারে যে নিরাকরণের বাস্তব পদক্ষেপ গ্রহণ করলেন, তা শুধু ওনার দ্বারাই সম্ভব। তিনি প্রাতঃকৃত্য না সেরেই শৌচাগার থেকে বেরিয়ে এলেন। পরম দয়ালের প্রতিভূ অভূতপূর্ব ব্যথা নিরাকরণের বাস্তব আচরণের বর্ণনা সবাইকে মোহিত করে তোলে। শুধু কতিপয় ঘটনাকে তুলে ধরে হেন মহাজীবনকে সম্যকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা একটা অপটু লেখনীর সীমিত ক্ষমতা দিয়ে শুধু দুঃসাহসী নয়, অসম্ভবও বটে। একটা মহাসাগর থেকে একটা ছোট পাত্রে আহরিত জল দিয়ে কি ওই মহাজলধির বহরকে যথার্থভাবে ঠাহর করা যায়? কথাগুলো বলছেন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস। তিনি বলছেন, তবুও যখন ভাবি মিষ্টান্নের অল্প আস্বাদনেও খানিকটা মিষ্টত্ব সম্বন্ধে ধারণা গজাতে পারে, তখন আচার্যদেবের অমৃত কথা পরিবেশনের পথে খানিকটা সাহস সঞ্চয় করে এগোনো যায়। তাঁর পূত সান্নিধ্যে ছোট বড়, পণ্ডিত মূর্খ, উজির ফকির, আবাল বৃদ্ধ বনিতা যে কোনো মুহূর্তে আসতে পারলেই তাঁর অনুপম ব্যক্তিত্ব, অপার গুণবেত্তা ও ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় চিরচেতন ঐশী সত্তার পরশ পেয়ে সবাই ধন্য ও কৃতার্থ অন্তর নিয়ে যার যার বাড়ি ফিরে যায়। ফিরে গিয়েও আবার কতদিনে তাঁর সঙ্গলাভ হতে পারে, সেই আকুতি সবার মনে প্রতিপলে জাগ্রত হয়। তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তন্নিষ্ঠ তত্ত্বপা তৎপরায়ণ শ্রদ্ধায়ী প্রেমী প্রতিভূ। শুধুমাত্র প্রিয় পরম জীবন দেবতার প্রতিষ্ঠা ও প্রসারে প্রতি পল নিবেদিত প্রাণ ইষ্ট ভ্রাতা ভগিনীদের সত্তা সম্বর্ধনায় ও নিত্য উদ্ভূত চলার পথে সমস্যাবলী সমাধানের স্বনিয়োজিত দরদি মহান সত্তা, সেই জীবজগতের ভরসাস্থল, সবার নয়নমণি আমাদের আচার্যদেব। পরম পূজ্যপাদ আচার্যদেবের এই দুটো গল্প বলেছেন সেইখানেরই ডাক্তার স্বপন কুমার বিশ্বাস মহাশয়। আমি আজকে বর্তমান জ্যৈষ্ঠ মাসের আলোচনা পত্রিকা থেকে এই গল্প দুটো আলোচনা করলাম, আপনারা সবাই শুনলেন। আজকে রথযাত্রার দিনে আমাদের জীবন্ত দেবতা, আমাদের জীবন্ত জগন্নাথের কাহিনী শুনলেন। তিনি কেমন করে জীবনগুলোকে বাঁচিয়ে চলেন, কেমন করে জীবনগুলোকে সুন্দর থেকে আরও সুন্দর করেন। তিনি সমস্ত বড়কে বড় করেন এবং ছোটকে বড় করেন, বড়কে আরও বড় করেন। এইভাবে তাঁর দৈনন্দিন জীবন, সেই জীবন আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।